গুড মর্নিং, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তোমরা কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। আজকে সকালের একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, দেখো, সকালে আমার করল্লা গাছের কত সুন্দর একটা, মানে খুব সুন্দর একটা বাতাস, খুবই সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে, সকালবেলা যে ফুলগুলো ফুটে থাকে এত ভালো লাগে। তো একটু শাক তুলবো, হারভেস্ট করবো। ওই যে লাল শাক আছে না, ডাঁটা শাকের মধ্যে একটু লাল শাক যেটা বড় হয় ওইটা। এটা 2 বছর আগে আমি ফলাইছিলাম, বাট সেটা এখনও উঠে সামটাইম। তারপরে এখানে এই যে শাকগুলো তুলবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালের আমার প্রথম নামাজ পড়ে নিছি, তারপর এই যে শাক তুলতে আসলাম। শাক তুলা, নিজের গাছের শাক খাওয়াটা একটু অন্যরকম না, ভালো লাগে। একটু শেয়ার করি, কারণ আমার আমার চ্যানেলে আমি নিজেই তো বস, তাই না? তো যখন ইচ্ছা তাই তখন ভিডিও করতে পারি, সমস্যা নাই। যে ভালো লাগে, লাল শাকটা দেখতেই কিন্তু সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। ছিল এখানে, আর এখানে ডাঁটা শাক, বা থাকুক ডাঁটা। হই গাছে যখন হয় না, তখন আমার ইচ্ছা করে না, মনে হয় কি গাছেই থাকুক, কিন্তু গাছে থাকলে তো সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, আর হয়তো খাবারের জন্যই, তাই না? আমার ডাঁটা গাছ কত লম্বা হয়েছে। আর তারপরে হলো সিম গাছও দিছি, আমি অর্ধেক দিছি, এখানে আর আসতে দিই না। আর এখানে 2 রকম সিম আছে এখানে। আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এখানে আপনাদেরকে একটা দেখাই, এটা হলো, এটা লিচু গাছ। যদি আমি রাখতে পারি জানি না, এটা ঘরে নিতে হবে। লিচু গাছ, ওই যে লিচুর বিচি দিয়ে দিছি, তখন লিচুর ইয়েটা গাছটা হয়ে গেছে। আর এটা হলো তরমুজ গাছ, উঠাইছি। আর এটা হলো পিচ, এটা আমার খুব পছন্দের পিচ। পিচ আমার খুব পছন্দ, পেয়ারা আমার খুব পছন্দ, কিন্তু এই কান্ট্রিতে এখনো পেয়ারা ধরাতে পারি নাই, জানি না, বা ট্রাই করবো। এটাকে আমি, এই টবটাকে আমি চেঞ্জ করব। সেই জন্য আমি মাটি দিইনি এখনো, একটু চেঞ্জ করব, টব নিয়ে আসতে হবে। সেই কারণে ঠিক আমি এটাতেও দিতে পারি, পেয়ারা গাছটা না, দেখি। তারপর এখানে তো আমার গোলাপ গাছ, এটাকে আমার বাঁচাতে হবে, এই টবটাকে আমার চেঞ্জ করতে হবে, দেন আমি গোলাপ গাছটাকে আমি বাঁচাতে পারবো। এটা আমি যে মাটিতে ছিল, তো সেখান থেকে আমি উঠাই নিয়ে আসছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এখানে আছে একটা লাল শাক, আর এখানে আমার ভুট্টা শাক আর হেঁচি, এই যে হেঁচি শাক। আই থিঙ্ক হেঁচি শাক এখন তুলবো, আমি শুধু হেঁচি শাক তুলবো। দেখেন কত সুন্দর, ইচ্ছা করে না যে পারি, মানে তুলি, কিন্তু এত নষ্ট হয়ে যাবে, তাই না? ওই কারণে পেয়ারা গাছটাকে একটু চেঞ্জ করতে হবে ভালোভাবে। এই তারপরে আছে আর 2টা জিনিস আছে, সেটা হলো করল্লা।
করলাটা সাদা করলা আছে আজকে আমার করলা সিম গাছ, করলা গাছটা আর সিম গাছকে ধরে গেছে। মাই গড, একেবারে করার নাই, এভাবে দিতে হবে। এভাবে দুটা গাছ দিই না, তাই না? ছুটাই দিই। করলা গাছ দুটার সাথে কি হবে, এলোমেলো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো আপনি এইখানেই চলে যান, এইখানে রাইট। হবে, কিছু করার নাই। সিম গাছে একটু ভারী আছে, এত করা যাবে না, তো আলাদা করা যাবে না, কারণ একসাথে হয়েই গেছে একটা জায়গা, তো একই ফেন্স, সেজন্য। তো এখানে আছে আমার সিম গাছ, তো বাইরে 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 এদিক সেদিকে চলে যায়। এটাকে ঠিক করে, আর এখানে দেখেন করলা গাছ আমার সাদা করলা। এখন আমি এটাকে ছিঁড়ে নেব। ওটা ছোট আছে, এটাকে নিলাম আমি। বিসমিল্লাহ। এই বছরের সাদা করলা আমার, লম্বা করলা আছে, ছোট করলা আছে, অনেক ধরনের করলা আছে এখানে। কোথায় গেছে, ঘিট সব পেঁচায় ফেলাম গাছ যখন এগুলো বাড়তে থাকে, তাই না? পরে আবার করা যাবে। ছিল আমার এই যে সিম, হয়েছে আমার সুন্দর। এটা হলো লাল সিমটা, আর এখানে হলো এই যে সবুজ যে সিমটা, ওই সিমটা। সবুজ সিমটা কি এখনো আসবে নাকি কে জানি, একটু লেট হবে। লাল শাক আর নাই, আমি একটু করলা পারলাম, আর লাল শাক। About 6-7 minutes. All right, no problem. এখানে ফ্লাওয়ারও আছে আমার, 2 রকম ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা আমার ইয়ে দিয়ে সিম গাছে ফ্লাওয়ারটা ঢেকে রাখছে। নো ওয়ে, হতেই পারে না। না, তোমরা তোমাদের জায়গায় যাও। অনেক ভালো লাগে আমার গাছ। তো ভুট্টা শাকটা তো অনেক ছড়াই গেছে, তো এটাকে আমি ক্লিন করতে
গাছ, এটা আমি এই ফুল গাছের টপে ছিল, আমি এখানে লাগাই দিছি। আর হেঁচি শাক জায়গায় জায়গায় হইতেছে, ফাইন। বোতা শাকটা আমার খুব ভালো লাগে, আমি রাখছি থাকুক। আর এখানে ফ্লাওয়ার। সো এই ছিল আমার আজকে ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক দিও প্লিজ, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।